বিশ্বের নানা দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগেও আজ ২১শে ফেব্রুয়ারিতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার সকালে ত্রিপুরা রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধ নামানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর অফিস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত ভাষা শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মোহাম্মদ আল মাসা, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা। উপস্থিত সাংবাদিকরাও এদিন ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এদিনে কর্মসূচি সম্পর্কে সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সংবাদ মাধ্যমকে জানান, নিজের মাতৃভাষার স্বীকৃতির জন্য প্রথমে আওয়াজ বাংলাদেশ থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন ২১ ফেব্রুয়ারি দিনটি সারা বিশ্বব্যাপী স্বীকৃত। বিশ্বের নানা প্রান্তের মানুষ নিজ নিজ ভাষায় কথা বলতে এবং লিখতে পারছেন। সেই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনে ত্রিপুরা রাজ্যেরও অবদান ছিল বলেও তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন যে আগরতলা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে অস্থায়ী ভাষা শহীদ মিনার বানানো হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, সেই শহীদ মিনারটি সকল অংশের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এসে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। সরকারের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন। সেই থেকে আজ অবধি পুরো বাংলায় ২১শে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে ভাবগাম্ভীর্য এবং যথাযথ যোগ্য মর্যাদায় পালন করে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে রাজ্যেও প্রায় সকল জেলাতেই অত্যন্ত চমৎকারভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত হচ্ছে। এবং আরও আনন্দের কথা যে আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ২০০০ সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে, যেটা আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ সেটা উদযাপন করবে। এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায়। আমরা চাই যে কেউ কখনো অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে। তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে, যা শুরু হয়েছে আজ সকালবেলা সকাল ৯টার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধ নমিতকরণের মাধ্যমে। এবং এরপরে আমরা সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারাদিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনারটি থাকবে। তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করব। পরিবর্তনের বাংলাদেশে কিভাবে পালন করা হচ্ছে আজকের দিনটি? ঠিক একইভাবেই আমাদের, আপনি জানেন যে ২১শে ফেব্রুয়ারিতে শুরু হয় মধ্যরাত থেকে, রাত ১২টা থেকেই প্রোগ্রাম শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। তো এবং বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে
যে আজ কেন্দ্রীয়ভাবে নির্মিত স্থায়ী শহীদ মিনার রয়েছে। তো সেই শহীদ মিনারগুলোতে স্থানীয় যারা রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে মিলে, বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা সকলেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বহু মানুষ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্তর থেকে, বাংলাদেশ থেকে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসেন ফুল দেওয়ার জন্য। এক মধ্যরাতের পর থেকেই বলা যায়, ভোর রাত থেকেই একটা অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় মানুষ মিছিলে মিছিলে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আমাদের ভাষা শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করে থাকেন।